একটা সামান্য ভুল বোঝাবুঝি আর শত্রুপক্ষের চক্রান্তে সুন্দর একটা সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে, আর তার জন্য দুজনকেই কষ্ট পেতে হয়, সেই সাথে জড়িত মানুষগুলোকেও কষ্ট পেতে হয়। 6 বছর আগে ভালোবাসার মানুষ পঙ্গু হয়ে যাওয়ায় ছেড়ে চলে যাওয়া মানুষটা 6 বছর পর ফিরে আসলো বাচ্চা নিয়ে। কি রহস্য এর পেছনে? কেনই বা এই বিচ্ছেদ? আজকে আমরা এমনই একটি রোমান্টিক কিন্তু রহস্য ভরা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, তাই দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। ড্রামার শুরুতেই এই ড্রামার নায়ক হান দংলাইকে দেখানো হয়। সে দংসং গ্রুপের প্রেসিডেন্ট আর একজন ফিল্ম প্রডিউসারও। হানের সান্নিধ্য পেতে অনেক মেয়ে অভিনেত্রী মডেল অপেক্ষায় থাকে, কিন্তু হানের দুটো পাই প্যারালাইজড, হুইল চেয়ারে চলাচল করতে হয় তাকে। তার এই অবস্থা কেমন করে হলো তা ড্রামার সামনের দিকে গেলেই আমরা জানতে পারবো। পরের সিনে এই ড্রামার নায়িকা জং লিংকে দেখানো হয়। লিং একজন আর্টিস্ট আর তার সাথে আছে তার 6 বছরের ছেলে কোলা, যার কিডনির সমস্যা আছে। তাই চেক আপের জন্য লিং কোককে নিয়ে আজকেই এই শহরে এসেছে। তখন টিভিতে হানের ইন্টারভিউ চলছিল। হানকে দেখে কোলা তখন বলে ওঠে, মা, এটা তো বাবা, তাই না? লিং বলে, তুমি কি করে জানলে এটা তোমার বাবা? কোলা তখন বলে, তোমার ড্রয়িং বুকে আমি এই লোকটার ছবি দেখেছি। এতে লিং বলে, হয়তো এটা অন্য কেউ। এতে কোলাও চুপ হয়ে যায়। কোলা এর অনেক পিপাসা পেয়েছে, তাই লিং সামনের দোকান থেকে তার জন্য পানি আনতে চায়। যাবার সময় এখানে অপেক্ষা করতে বলে কোলাকে। কোলা তার মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সামনে একটি বেলুন দেখতে পায়। সেই বেলুনটিকে ধরার জন্য দৌড় দেয় আর একটু দূরেই চলে আসে। লিং দোকান থেকে বেরিয়ে কোলাকে খুঁজতে থাকে, সবাইকে জিজ্ঞেস করতে থাকে তার ছেলেকে দেখেছে কিনা। কোলা যখন তার মাকে খুঁজে পাচ্ছিল না, তখন সে সামনে হানকে দেখতে পায়। হানকে দেখতে পেয়ে কোলা তখন বাবা বলে ডাক দেয় এবং দৌড়ে তার কাছে যায়। হান বলে, কে তোমার বাবা? আমি তোমার বাবা না। কোলা বলে, না, তুমি আমার বাবা। হান তখন কোলাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কিভাবে এলে? কোলা তখন তার মায়ের কথা বলে আর বলে সে তো রাস্তা হারিয়ে ফেলেছে। অবশেষে হান সিদ্ধান্ত নেয় কোলাকে তার অফিসে নিয়ে যাবে। এদিকে লিং যখন কোলাকে দেখতে পায় না, তখন তার তো অনেক চিন্তা হয়। সে আশেপাশের জায়গাগুলো কোলাকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। যাওয়ার সময় কোলা বারবার হানকে তার ড্যাডি বলছিল, যাতে হান একটু বিরক্তই হয়ে যায়। তখন হান কোলার কাছে একটি আইডি কার্ড দেখতে পায়, যেখানে তার মায়ের নাম্বার লেখা ছিল। হানের অ্যাসিস্ট্যান্ট তখন লিংকে ফোন করে বলে, আপনার ছেলে আমাদের কাছে আছে, তাই আপনি এখনই দংসং গ্রুপে চলে আসেন। দংসং গ্রুপের নাম শুনে তো লিং অবাক হয় যে কোলা ওইখানে কিভাবে গেল। লিং তখন এক মুহূর্ত দেরি না করে সেখানেই চলে যায়। লিং যখন পাগলের মতো দংসং গ্রুপের অফিসে আসে, তখন এক স্টাফ তাকে বলে দেয় তার ছেলে কোথায়। এরপর আমরা আরেকটা মেয়েকে দেখি, যার নাম লিনশি। সে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। লিনশি হচ্ছে হানের বন্ধু, যার সাথে আবার বিয়েও ঠিক হয়ে আছে বলা চলে একরকম। এদিকে পিচ্চি কোলা তো হানের দিকে এক নজরে তাকিয়ে বলে, ড্যাডি, তুমি তো অনেক হ্যান্ডসাম। হান তখন বিরক্ত হয়ে বলে, আমি তোমার ড্যাডি না, তুমি আমাকে পারলে আঙ্কেল বলতে পারো। কোলা আর কি করবে, সে পরে আঙ্কেল ডাকতেই বাধ্য হয়। তখন সেখানে লিংকে দেখে কোলা দৌড়ে তার কাছে যায় এবং বলে, মা, আমি ড্যাডিকে পেয়ে গিয়েছি। হান যখন লিংকে আর লিং যখন হানকে দেখে, তখন দুজনেই অনেক অবাক ছিল, আর হানকে দেখে তখন অনেক রাগীও মনে হচ্ছিল। হান তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে কোলাকে এখান থেকে নিয়ে যেতে, কারণ তার লিং এর সঙ্গে কিছু কথা আছে। হান বলে, 6 বছর পর আমাদের আবারও দেখা হলো। তুমি যেমনটা চেয়েছিলে আজকে আমার অবস্থা তেমনই, আমি এখনো হাঁটতে পারি না। লিং তখন হানকে সরি বলে। হান বলে, যখনই তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখনই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। লিং তখন হানের কাছে এসে বসে ক্ষমা চায়, কিন্তু হান তখন লিং এর গলা চেপে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আবারও ফিরে এলে, আর এই ছেলেটা কার, ওর বাবাকে। লিং বলে, ও আমার ছেলে।
ট্রিটমেন্টের জন্যই আমি ওকে এখানে এনেছি। এটা শুনে হান তো অনেক রেগে যায়, কারণ সে ভাবছে লিং হয়তো বিয়ে করে নিয়েছে, তাই সে তখন লিংকে আঘাত করে। এতে লিং যখন আওয়াজ করে হান বলে, ব্যথা লাগছে? যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে তখন আমারও এর থেকে দ্বিগুণ ব্যথা হয়েছিল। তখন সিন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হান আর লিং এর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। তারা দুজনে একটি পাহাড়ে ঘুরতে এসেছিল। তারা দুজনে তখন অনেক হ্যাপি ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে তারা আলাদা হয়ে পথ হারিয়ে ফেলে। তখন হান অবশ্য লিংকে খুঁজে বের করে, কিন্তু হঠাৎ করে পাহাড়ের ওপর থেকে একটি পাথর গড়িয়ে পড়ে। পাথরটি লিং এর ওপরে পড়তে যাচ্ছিল, কিন্তু হান তাকে বাঁচিয়ে নেয়, যার কারণে পাথরটি হানের পায়ে গিয়ে পড়ে। সিন শিফট হয়, দুজনকে হাসপাতালে দেখানো হয়। লিং সুস্থ ছিল, কিন্তু হান অতটা ভালো ছিল না। তার পা প্যারালাইজড হয়ে গিয়েছিল, সে আর কখনোই হাঁটতে পারবে না। যা শুনে লিং তো অনেক কান্নাকাটি করে। তখন সেখানে লিন শি আসে, যে কিনা হানকে পছন্দ করত। আবার হান আর লিনশি এর পরিবারও চায় তাদের বিয়ে হোক, কিন্তু মাঝে হান লিংকে বিয়ে করতে চায় বলে দুই পরিবার আশাহত হয়। এখানে লিনশি লিংকে অফার করে হানের যদি ভালো চায় তবে এখান থেকে হানকে ছেড়ে চলে যেতে হবে। এর পরের দিনের সিন দেখানো হয়, লিং হানের সঙ্গে দেখা করতে চায়। লিং তখন তার বুকে পাথর চাপা রেখে বলে, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, কারণ তুমি এখন ডিসেবল হয়ে গিয়েছ। আমার একটি সুন্দর ভবিষ্যৎ আছে, কিন্তু তোমার সেবা যত্ন করে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হান তখন বলে, কিন্তু আমরা তো কথা দিয়েছিলাম সারা জীবন একে অপরের সঙ্গেই থাকবো। লিং তখন বলে, হ্যাঁ বলেছিলাম, কারণ তুমি তখন ভালো ছিলে। আমি কি জানতাম আজকে তুমি এরকম হয়ে যাবে? তার এই কথাবার্তা শুনে হানের মা তো অনেক রেগে যায়। সে লিংকে এখান থেকে যেতে বলে, আর লিংও হানের সঙ্গে ব্রেকআপ করে এখান থেকে চলে যায়। হান তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু লিং থামে না। বাইরে এসে লিংও অনেক বেশি কান্না করে। সিন বর্তমানে আসে। তখন লিনশি এসে বাচ্চাটার সাথে কথা বলতে থাকে, কিন্তু কোলা তো তাকে পাত্তাই দেয় না। এরপর হানের রুমে যায়। লিনশিকে দেখে হান লিংকে ফেলে দেয়, আর লিনশি যখন লিংকে দেখে তখন সেও অনেক অবাক হয়। লিং এবার হাত জোর করে হানের পা ধরে বাচ্চাকে ফেরত চায়, কিন্তু হান রাজি হয় না, অপমান করতে থাকে। লিং অনেক করে বলে তার বাচ্চা অসুস্থ, তাতেও হান মানে না। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট কোলাকে নিয়ে আসে। কোলা তখন অজ্ঞান হয়ে গিয়েছিল, যা দেখে লিং তো অনেক ঘাবড়ে যায়। লিং তখন তাড়াহুড়ো করে কোলাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে হানের সাথে তার অ্যাসিস্ট্যান্টও সাথে আসে। লিং ডাক্তারকে কোলার সমস্যাগুলো বলে দেয়। ডাক্তার পরিবারের লোককে বাইরে অপেক্ষা করতে বলে। তখন হান বলে, আমি জানতাম না তোমার ছেলে অসুস্থ। তখন সেখানে লিনশি আর হানের মা আসে। হানের মা এসে লিংকে থাপ্পড় মারে। সে বলে, তুমি কেন আবারও আমার ছেলের জীবনে ফিরে এলে? লিং তখন তার মাকে বলে, আমি আপনার ছেলের জন্য আসিনি, আমার ছেলের জন্য এসেছি। ছেলের কথা শুনে তার মা জিজ্ঞাসা করে যে ওর বাবাকে, কিন্তু লিং এবারও তার বাবার পরিচয় কাউকেই দেয় না। হানের মা লিনশিকে কড়া করে অপমান করে, কারণ এখন তো আর তাদের সম্পর্ক নেই। তখন সেখানে লিং এর এক সুপারস্টার ফ্রেন্ড চুমু আসে। মু এসে লিংকে জিজ্ঞেস করে কোলার এখন কি অবস্থা। এই সুযোগে লিনশি হানকে বলে হয়তো মুয়ের সঙ্গে লিং এর কোনো অ্যাফেয়ার ছিল, আর কোলায়ের বাবা হয়তো মু। ইতিমধ্যে কোলার জ্ঞান ফিরেছে। ছেলের সম্পর্কে ডাক্তারের কাছে সব শুনে লিং শান্ত হয়। এরপর কেবিনে যাবার পথে হান তাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, তাহলে এই কি ছেলের বাবা? লিং বলে, এসব জেনে তোমার কাজ নেই। এরপর কেবিনে গিয়ে লিং আর মু দেখা করে কোলার সাথে। কোলা এখানে মুকে ভাইয়া বলে সম্বোধন করে। লিং এখন এখানেই থাকবে, তাই তার একটি জবের প্রয়োজন। মু তখন লিংকে একটি কোম্পানির অ্যাড্রেস দিয়ে বলে, এখানে গেলে তুমি কাজ পেয়ে যাবে। দুজনে যখন এখান থেকে যাচ্ছিল তখন একটি রিপোর্টার লুকিয়ে এদের ছবি তুলে নেয়। এইদিকে হান কাউকে পাঠিয়েছিল মুয়ের ছবি তুলতে।
হানের কাছে যখন মুয়ের ডিটেলস পৌঁছে যায় তখন সে আরো ডিটেলস জানার জন্য তদন্ত করতে বলে লিং আর মুয়ের সম্পর্ক আসলে কি। রাতের বেলা দেখা যায় লি আর মুয়ের ছবি তোলা সেই রিপোর্টার আসলে কেউ নয়, লিনশিয়ের ভাড়া করা লোক। লিং আর মুয়ের স্ক্যান্ডেল মিডিয়ায় ছড়াতেই মূলত এই কাজ সে করেছে। পরের দিন লিং যখন কোম্পানিতে আসে তখন তো সে অবাক হয়, কারণ এই কোম্পানির প্রেসিডেন্ট আর কেউ না, হান ছিল। হানকে দেখে লিং তো এখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু হান তাকে থামিয়ে বলে আমি তোমাকে আরেকটি সুযোগ দিতে চাই, আমার সাথে থেকে যাও। লিং বলে আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন আমার একটি ছেলেও আছে, আমি আর অতীত নিয়ে থাকতে চাই না। হান তখন বলে আমি তোমাকে তোমার যৌবনের তৃষ্ণা মেটাতে পারবো না বলে তুমি আর একজনের কাছে গেছো, সে কি এতটাই সুখ দিচ্ছে তোমাকে? এটা শুনে লিং তখন হানকে একটি চড় মেরে দেয়, এরপর রুম থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু তখন হান হাত টান দিয়ে ধরে কোলের ওপর বসিয়ে নেয় লিংকে। এরপর আস্তে আস্তে তার শরীরে হাত বুলায়, মুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে কোলা কি মুয়ের ছেলে, সেটা সে বারবার করে জানতে চায়। লিং মুকে এত কেয়ার করে কেন সেটা বলে। লিং বলে হ্যাঁ, সে মুকে কেয়ার করে। এবার হান বলে আমি চাইলে মু আর তোমার ছেলের ভবিষ্যৎ শেষ করে দিতে পারি। লিং এবার চুপসে যায়। হান আস্তে আস্তে হাত শরীরে বুলায়, লিং এর গায়ের কোট খুলে দিয়ে বলে শুনেছি এক বাচ্চা হবার পর মেয়েরা আরো আবেদনময়ী হয়ে যায়, মু কি তোমাকে সেভাবে আদর করতে পারে? লিং এর তো কান্না চলে আসে এরকম ব্যবহারে। হান অনেকক্ষণ এটা পর্যবেক্ষণ করে, এরপর আর কিছু না করেই তাকে দূরে ঠেলে দেয়। এই সুযোগে লিং এখান থেকে পালিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে লিং তখন অনেক কান্না করছিল। এদিকে কালকের সেই হাসপাতালের ফটোটা লিনশি আজকে অনলাইনে পোস্ট করে দিয়েছে, যার কারণে মিডিয়াতে হইচই হচ্ছে। লিং কি মুয়ের গার্লফ্রেন্ড কিনা এই নিউজটা দেখে মু তো চিন্তায় পড়ে যায়। এরপর সে লিংকে পিক আপ করে নেয়। মু তখন লিংকে বলে হাসপাতালে এখন অনেক রিপোর্টার আছে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তাই তুমি কয়েকদিন হাসপাতালে যেও না। আর কথা হলো কোলার জন্য আমি একজন কেয়ারটেকার রেখে দিয়েছি, ও সবসময় কোলার সঙ্গেই থাকবে। এদিকে লিনশি হানকে সেই নিউজটি দেখায় আর বলে আমি ঠিক ধরেছিলাম, লিং আর মুয়ের মধ্যে অ্যাফেয়ার চলছে, আর কোলার বাবা অন্য কেউ না মুই হবে। লিং এর কি একটুও লজ্জা করলো না এসব নোংরা কাজ করতে? মু তো ওর থেকে 5 বছরের ছোট। একে তো হান রেগেছিল, তার উপর থেকে লিনশিয়ের এসব কথা শুনে সে তো অনেক রেগে যায়, কিন্তু হান অনেক কষ্টে তার রাগটিকে কন্ট্রোল করে রাখে। পরের সিনে মু আর লিংকে দেখানো হয়। মু তখন লিংকে তার সিস্টার বলছিল, তখন সিন ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়, যেখানে হানের সঙ্গে ব্রেকআপ করে যাওয়ার সময় লিং অনেক ভেঙে পড়েছিল। তখন সে দেখতে পায় রাস্তার মাঝখানে কয়েকজন ছেলে একজন ছেলেকে অনেক বাজেভাবে মারছে। ছেলেটি আর অন্য কেউ না, মু ছিল। লিং তখন মুকে বাঁচানোর জন্য এই ছেলেগুলোকে বলে আমি এখনই পুলিশকে ফোন করেছি আর তোমাদের ভিডিও করেছি, তোমরা যদি এখনই এখান থেকে চলে না যাও তাহলে পুলিশ এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে। এতে ছেলেগুলো ভয়ে সেখান থেকে চলে যায়। এখন লিং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তাই মু লিংকে নিয়ে হাসপাতালে যায়। চেক আপের পর সে জানতে পারে যে লিং প্রেগনেন্ট আর এই বাচ্চার বাবা হান, কিন্তু হানের ভালোর জন্য লিং এই খুশির খবরটি হানকে জানায় না। সিন বর্তমানে আসে। লিং মুয়ের গাড়ি থেকে নেমে বাসায় ঢোকার সময় এক রিপোর্টার তাকে ধরে, কিন্তু সে কোনোভাবে পালিয়ে চলে আসে। এই নিউজের কারণে মুয়ের অনেক লস হচ্ছে, তাই মুয়ের ম্যানেজার বলে সে যেন মিডিয়াতে এসে এটা বলে যে কোলা তার ছেলে না আর লিং তার পেছনে পড়ে আছে, কিন্তু মু এমনটা করতে চায় না, কারণ এর জন্য লিং আর কোলাকে অনেক সমস্যায় পড়তে হবে। মু এবার তার আর লিং এর সম্পর্কটাকে ক্লিয়ার করার জন্য একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। লিং প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। লিংকে দেখে রিপোর্টার তো এক গুচ্ছ প্রশ্ন তার দিকে ছুড়ে মারে যে মুয়ের সঙ্গে সম্পর্কে আসা তার কতদিন হলো, আর কোলা কি আসলেই মুয়ের ছেলে, আর তাদের এই গুজবের কারণেই কি মু দংসং গ্রুপের নতুন ফিল্মের জন্য মুকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এখানে মু আর লিং তাদের আসল সম্পর্কটা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হান আসে। সে বলে মুয়ের সঙ্গে আমরা কোনো কন্ট্রাক্ট শেষ করিনি, আমাদের পরবর্তী ফিল্মের হিরোই হবে মু, আর আপনাদেরকে এখানে মুয়ের পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞাসা করার জন্য টাকা হয়নি। মু আর লিং এর মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, কাজের জন্যই তারা দেখা করেছিল। এতে সব রিপোর্টাররাই চুপ হয়ে যায়। প্রেস কনফারেন্স শেষে লিং যায় হানের সঙ্গে দেখা করতে এবং সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এতে হান ভাব দেখিয়ে বলে, আমি তোমার জন্য কিছুই করিনি, তোমাদের কারণে আমার কোম্পানির অনেক লস হতো, তাই আমি এমনটা বলেছি। এদিকে লিনশি কোলার সাথে দেখা করতে আসে, তাকে একটি ক্যান্ডি দেয়, কিন্তু কোলা এই ক্যান্ডি নেয় না। সে বলে, আমি তো তোমাকে চিনিই না। লিনশি বলে, কিন্তু আমি তো তোমাকে চিনি, ওই দিন আঙ্কেল হানের কোম্পানিতে আমি তোমাকে দেখেছিলাম। কোলা বলে, আঙ্কেল না, ওইটা বাবার কোম্পানি। এতে লিনশি রেগে গিয়ে বলে, ও তোমার বাবা না, আমার ফিয়ন্সে, তাই এখন থেকে তুমি হানকে আঙ্কেল বলবে। এই নিয়ে দুজনের মধ্যে এক প্রকার হাতাহাতি হয়। তখন সেখানে লিং আসায় শিনশি কোলাকে ছেড়ে দেয়। কোলা তার মায়ের কাছে যায়। এরপর পাশের রুমের একটি বাচ্চা মেয়ে এসে কোলাকে ডাক দেয় খেলার জন্য। লিং তার সঙ্গে খেলা করতে বলে, এতে কোলা তার সঙ্গে চলে যায়। লিনশি তখন লিংকে বলে, তুমি তো বলেছিলে আর কখনো হানের সামনে আসবে না, তাহলে কেন এলে? লিং তখন বলে, আচ্ছা, তুমিও তো কথা দিয়েছিলে যে হানের সাহায্য করবে, কিন্তু হান কেন এখনো হুইল চেয়ারে বসে আছে? আর তাছাড়া এটা একটা কাকতালীয় ব্যাপার, আমি কোলার চেকআপের জন্যই এই শহরে এসেছি, হানের সঙ্গে দেখা করতে আসিনি। লিনশি বলে, ভালো, কিন্তু যদি তুমি আবারও হানের ক্লোজ হও তাহলে তোমার ছেলেকে হারাতে হতে পারে। এই বলে টেবিলে রাখা ছবির ফ্রেম ফেলে দেয়। ভাঙা ফ্রেম থেকে লিং একটি কাচের টুকরো তার গলায় চেপে ধরে বলে, যদি তুমি আমার ছেলের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আর আমি এটাও জানি 6 বছর আগে সেদিন গিয়ে তুমি আমাকে মারার জন্য পাথরটি ফেলেছিলে, কিন্তু ভুলবশত সে পাথরটি গিয়ে লাগে হানের ওপর। এটা শুনে লিনশি তো ঘাবড়ে যায়। লিন বলে, চিন্তা করো না, এই কথাটা আমি কাউকেই বলবো না। এতে লিনশি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর লিন তার ছেলেকে খুঁজতে বাইরে আসলে বাচ্চা মেয়েটা বলে, কোলা তো আঙ্কেলের সাথে খেলা করছে, দেখো। এরপর দেখা যায় কোলা আর হান একসাথে খেলছিল। এরপর লিন গিয়ে ছেলেকে আনতে যায়। হান জিজ্ঞেস করে লিনশি কি বলতে এসেছিল। লিন এড়িয়ে যায় আর বলে, রাত হয়েছে, এখন আর আপনাকে বিরক্ত করব না। কিন্তু এরপর কোলা বলে, মা গাড়িতে চড়বে, আঙ্কেল হানের গাড়ি। এই বলে ধাক্কা দিয়ে হানের কোলে ফেলে দেয়। এরপর হান হুইল চেয়ার নিয়ে এগিয়ে যায়, কোলাও তার পাশে খেলতে খেলতে যায়। পরের সিনে লিনশি আর সেই ছেলেটিকে দেখানো হয় যে কিনা হাসপাতালের মু আর লিং এর ছবি তুলেছিল। ছেলেটি বলে, তুমি কেন হানের পেছনে পড়ে আছো? ও তো ডিসেবল, তোমাকে কোনো সুখ দিতে পারবে না, কিন্তু চাইলে আমি তোমাকে সেই সুখ দিতে পারবো। এই বলে ছেলেটা এক প্রকার জোর করতে শুরু করে। লিনশি তো কান্না করে দেওয়ার মতো অবস্থা। পরে তাকে ছেড়ে দিয়ে ছেলেটা বেরিয়ে যায়, মানে ছেলেটাকে আরো একটা কাজ দিয়েছে লিনশি। পরের দিনের কোলাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কোলা আর লিং থাকার জন্য একটি ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছিল, কিন্তু সেই গুজবের কারণে এই বাড়ির মালিক লিংকে এই ঘর ভাড়া দিতে চায় না। যতই কন্ট্রাক্ট করা থাকুক না কেন, সে তখন লিংকে অনেক আজে বাজে কথা বলে, এমনকি তার উপর হাতও তুলতে চাচ্ছিল। তখন সেখানে হানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে অনেক মারে। হান তো তার সামনে একটি চাকু ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু লিং হানকে থামতে বলে। এরপর হান লিং আর কোলাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় তারা শোনে বাড়ির মালিক বলছিল, আমরা টাকা তো পেয়েছি। হান তার অ্যাসিস্ট্যান্টকে বিস্তারিত জানার কথা বলে। এরপর হানের অ্যাসিস্ট্যান্ট কোলাকে নিয়ে যায় আর হান লিং এর সঙ্গে কথা বলে। লিং তখন হানকে ধন্যবাদ দেয়, কিন্তু হান খোঁচা মেরে বলে, এখানে তো মুয়ের আসা উচিত ছিল, কারণ সে তো কোলার বাবা। এতে লিং তাকে বলেই ফেলে যে না, কোলার বাবা মু না। হান জিজ্ঞাসা করে, তাহলে কে? এতে লিং চুপ হয়ে যায়। হান এবার জোর করে বলে, বারবার এড়িয়ে যাও কেন? নাকি আমি প্রশ্ন করার অধিকার রাখি না? 6 বছর আগেও এভাবে চলে গেছিলে। লিং বলে, 6 বছর আগে কি হয়েছে না হয়েছে তার জন্য জীবন থেমে নেই।
হান বলে, কিন্তু তোমার একটা ছেলে হয়েছে আর তুমি এড়িয়ে যাচ্ছ তার বাবাকে। এটা কি এড়িয়ে যাবার জিনিস? কতদিন এড়িয়ে যাবে? লিং বলে, এসব তোমার দেখার বিষয় না। তুমি আমার জন্য অভিশাপ। এতদিন ভালো ছিলাম, তুমি এসেই অশান্তি শুরু হয়ে গেছে। এরপর দুজনেই চুপ হয়ে যায়। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে আসে। দুজন গাড়িতে উঠে যায়। হান জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকবে? এতে লিং বলে, আজকের রাত একটি হোটেলে থেকে যাব। হান বলে, আমার একটি বাড়ি ফাঁকা আছে, তুমি চাইলে ওখানে থাকতে পারো। এতে লিংও রাজি হয়ে যায়। কোলা তখন বলে, আজকে আমি বাবা আর মায়ের সঙ্গে ঘুমাবো। এতে দুজনেই তখন না বলে, কিন্তু কোলার জেদকে তারা আর হার মানাতে পারে না। বাধ্য হয়ে তাদেরকে একসঙ্গেই থাকতে হয়। দুজনেই অনেক নার্ভাস ছিল, তাই লিং কোলাকে ঘুম পাড়িয়ে বাইরে চলে যায়। পরের দিন লিং সোফাতে ঘুমাচ্ছিল। তখন কোলা এসে তাকে ডাক দেয় যে আমি ওয়াশরুমে যাব, কিন্তু বাবা কখন ঢুকেছে এখনো বের হচ্ছে না। এতে লিং ওয়াশরুমের বাইরে থেকে হানকে আওয়াজ দেয়, কিন্তু হানের কোনো সাড়া না পেয়ে লিং ভেতরে ঢোকে আর সে দেখে হান অজ্ঞান হয়ে পড়ে আছে। হানের এই অবস্থা দেখে লিং তো অনেক ঘাবড়ে যায়, গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। এরপর কোলাকে বলে অ্যাসিস্ট্যান্টকে ফোন করতে। হান এ সময় বিড়বিড় করে বলতে থাকে, আমাকে ছেড়ে যেও না। লিংও তখন সরি বলে কান্না করতে থাকে। হানের চেকআপের পর লিং তার সঙ্গে দেখা করতে চায়। হান তখনও বিড়বিড় করে কি বলছিল লিং তা শোনার জন্য হানের একটু ক্লোজ হয়। আর তখনই হান তার চোখ খোলে, আর এটা দেখে লিং দূরে সরে যায়। কিন্তু হান তাকে কাছে টেনে নিয়ে কিস করতে শুরু করে। আর ঠিক সেই সময় সেখানে কোলা আর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তখন লিং তো লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। হান এখন অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এটা কেমন আচরণ? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার আচরণও কিন্তু রুক্ষ ছিল। এরপর লিং কোলাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কোলা যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। শুধু তাই না, সে তো আরো বলে হান তো তাদের বের করে দিচ্ছে না, আর এই বাসাটাও সুন্দর, কোলা থাকতে চায়। হান সেখানে আসলে তখন সে হানকে বলে, বাবা আমি কি তোমার সঙ্গে এখানে থাকতে পারি না? এতে হান তাকে বলে, হ্যাঁ অবশ্যই থাকতে পারো। এটা শুনে কোলা তো অনেক খুশি হয়, কিন্তু লিং এখানে থাকতে চাইছিল না। হানের অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এখন হান অসুস্থ, তাই লিং যেন হানের কেয়ার করার জন্য এখানেই থেকে যায়। এতে লিং তো চুপ হয়ে থাকে, সে কি করবে বুঝতেই পারছে না। এদিকে কোলা হানকে জিজ্ঞেস করে, মা এখান থেকে চলে যাবে না তো? এতে হান বলে, না যাবে না, যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ তোমার মা তোমাকে ছাড়া কোথাও যাবে না। কোলা বলে, তুমি যখন ওয়াশরুমে পড়ে গিয়েছিলে তখন তোমাকে দেখে মা অনেক কান্না করছিল, কারণ সে ভেবেছিল তুমি হয়তো মারা গেছো। এতে হান বলে, চিন্তা করো না, আমি এত সহজে মরবো না। তখন কোলা বলে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি মারা যাব, কারণ আমার অনেক বড় একটা অসুখ হয়েছে, আর হাসপাতালে আমি মাকে আমার জন্য কান্না করতে দেখেছিলাম। বাইরে দাঁড়িয়ে লিং এইসব কথা শুনছিল আর কান্না করছিল। হান বলে, আমি তোমাকে মরতে দেব না। কোলা বলে, আমি মরতে ভয় পাই না, কিন্তু আমি যখন চলে যাব তখন আমার মা একা হয়ে যাবে। মায়ের ড্রয়িং বইতে আমি তোমার আর মার অনেকগুলো ছবি দেখেছি, আর আমি শিওর যে তুমি আমার বাবা, তাই প্লিজ আমি চলে যাবার পর আমার মায়ের কেয়ার করো। লিং তখন এই কথাটা শুনে অনেক বেশি কান্না করছিল। পরবর্তী দৃশ্যে আমরা হানের মা আর শিনশিকে দেখি, যারা হানের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে হান এখনো কেন বাসায় ফিরছে না, সে কোথায় আছে, কার সাথে আছে। অ্যাসিস্ট্যান্ট প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বলতে বাধ্য হয় যে হান এখন লিং আর কোলার সাথে আছে। হানের মা বলে তাকে দ্রুত বাসায় আনার ব্যবস্থা করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বের হয়ে গেলে লিনশি বেরিয়ে এসে তাকে থাপ্পড় মারে আর বলে, ভবিষ্যতে আমি তোমার মালিক হব, তাই এখন থেকে সতর্ক হয়ে যাও। এবার লিনশি হান যেখানে আছে সেখানে গিয়ে সামনে লিংকে সামনে পায় আর তাকে থাপ্পড় দেয়। লিংও কম যায় না, সে ময়লার ছুরি লিনশি এর মাথায় ঢেলে দেয়। লিনশি এবার বলতে থাকে, তুমি হানকে কেন আটকে রেখেছো? লিং বলে, এটা হানের স্বাধীনতা, আমি বলার কে? লিনশি তো এবার রেগে গিয়ে বলে, হানকে দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, নাইলে তোমার ভালো হবে না। এই বলে লিনশি চলে গেলে লিং ঘরে আসে। হান জিজ্ঞেস করে লিনশি কি বলে গেল। লিং বলে, যা বলেছে ঠিকই বলেছে, তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। এখানে কথা কাটাকাটি হয় আর হান এর পরপরই চলে যায়। অন্যদিকে হানের মা আর লিনশিকে রিপোর্টাররা ধরে। তখন হানের মা বলে,
আমার জন্মদিনের অনুষ্ঠানে হান আর লিনশিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করা হবে। পরের সিনে হান যখন বাড়িতে ছিল না তখন মু কোলার সাথে দেখা করতে আসে। মুকে দেখে কোলা তো অনেক খুশি হয়। লিং একজন আর্টিস্টের পাশাপাশি একজন রাইটারও, তাই মু তার নতুন ফিল্মের এক রোম্যান্টিক সিনের জন্য লিংকে কিছু রোম্যান্টিক ডায়লগ লিখতে বলে। এতে লিংও রাজি হয়ে যায়। পরের দিন মু লিংকে নিয়ে তার কোম্পানিতে যায়। লিং কিছু রোম্যান্টিক ডায়লগ লিখেছে আর এই ডায়লগগুলো মু লিংয়ের সঙ্গে প্র্যাকটিস করে। দূর থেকে হান এসব দেখে অনেক জেলাস হচ্ছিল। সে তো এবার প্র্যাকটিস রুমে এসে জিজ্ঞেস করে এরা এখানে কি করছে। এক পর্যায়ে মুকে বাদ দিতে যায়, কিন্তু সেখানে আরেকটা নায়িকা ছিল যে আবার হানের পরিচিত। সে আবার মুয়ের সাপোর্ট দেয়, এজন্য আর মুকে বাদ দেয়া যায় না। বাড়ি যাওয়ার সময় হান লিংকে একটা ড্রেস দিয়ে বলে এটা পরে তৈরি থেকো, রাতের বেলায় আমরা এক পার্টিতে যাব। এরপর পার্টির সিন দেখানো হয়। আজকে হানের মায়ের জন্মদিন। তখন সেখানে হান আর লিং আসে। লিংকে দেখে হানের মা আর শিনশি তো অনেক রেগে যায়। হানের মা তখন জিজ্ঞেস করে তুমি এখানে কেন লিংকে নিয়ে এসেছো। এতে হান বলে কারণ ও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে লিং তো অবাক, আর শিনশি রাগ করে সেখান থেকে চলে যায়। শিনশির বাবা তখন লিংয়ের সঙ্গে কথা বলে হান আর লিনশিয়ার এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে, তাই তুমি প্লিজ ওদের জীবন থেকে চলে যাও। এতে লিং কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে শিনশির সাথে সেই ছেলেটি যাকে দিয়ে সে কাজ করাচ্ছিল তার নাম ফ্যাং। ফ্যাংয়ের দেখা হয়। ফ্যাংকে দেখে তো শিনশি অনেক রেগে যায়। শিনশি বলে আমি বলেছিলাম না পাবলিক প্লেসে আমার সঙ্গে কথা বলবে না। এতে ফ্যাং বলে কি করব, আমি যে তোমাকে ছাড়া থাকতেই পারি না। এতে শিনশি আর কিছু না বলে রাগে এখান থেকে চলে যায়, আর ফ্যাংও তার পেছন পেছন যায়। লিং তখন ফ্যাংকে চিনে ফেলেছিল, কারণ 6 বছর আগে তারা যখন ঘুরতে গিয়েছিল তখন সেখানে লিং ফ্যাংকে দেখেছিল। লিংয়ের তখন সন্দেহ হয়, তাই সে মুকে কল করে শিনশি আর ফ্যাংকে ফলো করতে বলে। এদিকে শিনশি ফ্যাংকে অনেক কথা শোনাচ্ছিল, কারণ সে লিং আর হানকে আলাদা করতে পারেনি। ফ্যাং তখন বলে আমি তো তোমাকে বলেইছিলাম লিংকে মেরে ফেলতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এতে শিনশি বলে আমি তোমার জন্য জেলে যেতে পারবো না, আর তাছাড়া তুমি তো অনেকবার জেলে গিয়েছো, তাই এবার লাস্টবার লিংকে মেরে তুমি জেলে যাও। এটা শুনে ফ্যাং তো শিনশিকে চড় মেরে দেয়। সে বলে আমি তোমার চাকর না যে যা খুশি করতে বলবে আর আমি তাই শুনবো, আর যদি আমি জেলে যাই তাহলে তোমাকেও আমার সঙ্গেই নিয়ে যাব। এই বলে ফ্যাং এখান থেকে চলে যায়। এদিকে হান বাড়ি ফিরে লিংকে বলে তুমি কেন আমাকে বলে আসোনি। এতে লিং বলে ওখানে তোমার আর শিনশির বিয়ের কথা হচ্ছিল, তো আমি থেকে কি করব, তাই চলে এসেছি। কোলা তখন হানকে বলে তোমার জন্য মা আজকে কষ্ট পেয়েছে। হান তখন জিজ্ঞেস করে তাহলে কি করলে তোমার মা খুশি হবে। কোলা তখন লিংয়ের এক ড্রয়িং বই এনে বলে যখনই মা স্যাড হয় তখনই ড্রয়িং করে। হান বইটি খুলে দেখে সেখানে তার অনেকগুলো ছবি আঁকা আছে। এটা দেখে তো হান অবাক হয়ে যায়। এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়। শুটিং এর সময় মুয়ের অনেক আঘাত লাগে, যা দেখে লিং তো অনেক ঘাবড়ে যায়। মুভির যে নায়িকা ছিল সেও মুয়ের এই অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিল। লিং চলে আসায় সেই অ্যাক্ট্রেস ম্যারি এখান থেকে চলে যায়। তখন লিং বলে তোমরা কি ডেট করছো। তোমার যখন আঘাত লেগেছিল তখন ম্যারি অনেক ঘাবড়ে গিয়েছিল। এতে মু বলে না এমনটা কিছুই না, ও তো আমার সিনিয়র। এইদিকে হানের মা হানের বাড়িতে আসে। বাড়িতে তখন হানও ছিল না, কোলা একাই ছিল, কিন্তু কোলা দরজা খোলে না কারো। লিং তাকে বারণ করেছে অচেনা কেউ আসলে দরজা না খুলতে। এতে সে বলে আমি হানের মা। এটা শুনে কোলা দরজা খুলে দেয়। কোলাকে দেখে তার তখন অনেক আপন মনে হয়। সে তখন ভালোবেসে কোলাকে একটি ক্যান্ডি দেয়, আর কোলা সেটিকে খেয়েও ফেলে। তখন সেখানে লিং এসে কোলাকে হানের মায়ের কাছ থেকে দূরে সরায় এবং তাকে বকাও দেয় দরজা খোলার জন্য। তখন কোলা অজ্ঞান হয়ে যায়, কারণ তার ডায়াবেটিস আছে। কোলার এই অবস্থা দেখে লিং তো কান্না করে ফেলে। এরপর কোলাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। রাতের বেলায় লিং মুয়ের সঙ্গে দেখা করে।
মু লিংকে জিজ্ঞাসা করে, তুমি কি হানকে সব সত্যিটা বলে দিয়েছো? এতে লিং বলে, না, এখনো বলিনি। মু বলে, সময় থাকতে বলে দাও, নইলে কিন্তু পরে অনেক দেরি হয়ে যাবে। আর হান যখন অন্য কারো কাছ থেকে জানতে পারবে তখন তোমাদের মধ্যে আবারও দূরত্ব বেড়ে যাবে। তখন সেখানে হান আর লিনশি আসে। দুজনকে একসঙ্গে দেখে হান তখন অনেক জেলাস হয়। শিনশি তখন হানকে জিজ্ঞাসা করে যে আমরা বিয়ে কবে করব। এতে হান জেলাসের চক্করে বলে দেয় যে খুব তাড়াতাড়ি। আর এটা শুনে লিং জেলাস হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হান তার হাত ধরে টান দিয়ে বলে, আমি আর লিনশি বিয়ে করতে চাচ্ছি। লিং বলে, তো আমি কি করব? হান বলে, তুমি কি আমাকে নিয়ে একটু ভাবো না? এতে মু লিং এর হাত সারিয়ে লিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে হান তখন বলে, যে জিনিস আমি একবার ব্যবহার করে নিয়েছি সেই জিনিস আমি অন্য কারোর হতে দেব না। এতে মু তখন অনেক রেগে যায়। সে বলে, হ্যাঁ মানছি, আমি তোমার মতন অত ধনী না, কিন্তু আমি নিজেকে তোমার মতন এক পঙ্গুর সঙ্গে তুলনা করতে চাই না। এটা শুনে হান তখন রেগে যায় এবং হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, যা দেখে সবাই তো অবাক। লিং বলে, তুমি হাঁটতে পারো? এতে হান বলে, হ্যাঁ। আসলে লিংকে তার কাছে রাখার জন্য হান এতদিন অ্যাক্টিং করছিল, যা জানতে পেরে লিং তো রাগ করে সেখান থেকে চলে যায়। লিন সে হানের মায়ের কথা অনুযায়ী হাসপাতালে গিয়েছিল কোলার ডিএনএ টেস্ট করার জন্য। রিপোর্ট দেখে সে জানতে পারে যে কোলার বাবা আর অন্য কেউ না বরং হান। এটা দেখে লিনশি তো রাগের মাথায় রিপোর্টটাই ছেড়ে দেয় এবং সে অন্য একটি রিপোর্ট তৈরি করে হানের মাকে দেখায়। সেখানে কোলার ডিএনএ আর হানের ডিএনএ একদমই আলাদা। এরপর লিংকে দেখানো হয় সে তখন মুভির ডিরেক্টরের সঙ্গে কথা বলার জন্য তার রুমে গিয়েছিল। ডিরেক্টর লিংকে একটি জুস দেয়। লিং কাজ নিয়ে কথা বললেও লোকটি তখন বাজেভাবে লিংকে টাচ করে। লিংয়েরও আর বুঝতে বাকি থাকে না যে ডাইরেক্টরের নিয়ত খারাপ, তাই সে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ডাইরেক্টর জুসে কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে লিংয়ের মাথা ঘুরতে শুরু করে। তখন ডাইরেক্টর লিংয়ের অনেক ক্লোজ হতে চেষ্টা করে। সেই সময়ে মু ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আসে। সে বাইরে থেকে ডাক দেয়। উত্তরে ডিরেক্টর বলে, আমি এখন ঘুমিয়ে আছি, কাল সকালে তোমার সঙ্গে দেখা করব। এতে মু এখান থেকে চলেই যাচ্ছিল। তখন লিং টেবিলে থাকা জিনিসগুলো ফেলে দেয়, যার আওয়াজ শুনে মুয়ের সন্দেহ হয়। সে তখন দরজা ভেঙে রুমে ঢুকতেই লিংকে এই অবস্থায় দেখতে পায়। মু তো অনেক বেশি রেগে যায়। সে তখন ডাইরেক্টরকে অনেক মারে। এরপর মু লিংকে নিয়ে হাসপাতালে যায়। হান যখন সেই কথা শুনতে পারে তখন সে তাড়াহুড়ো করে হাসপাতালে আসে। এরপর লিনশি আর ফ্র্যাঙ্ককে দেখানো হয়। আসলে লিনশি সেই ডাইরেক্টরকে বলেছিল লিং এর সঙ্গে অসভ্যতামি করতে। আজকে রাতেও ডাইরেক্টর অন্য একটি মেয়ের সঙ্গে অসভ্যতামি করছিল। তখনই রুমে মিডিয়ার লোকেরা ঢুকে যায় এবং এই নোংরা কাজ করার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করে। এসব কিছু আর অন্য কেউ না, হান করিয়েছে। এটা যখন লিং জানতে পারে তখন সে হানের সঙ্গে দেখা করতে চায় এবং তাকে ধন্যবাদ জানায়। হান তখন লিংকে সরি বলে যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। এরপর লিং বলে, 6 বছর আগের ঘটনার জন্য তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? এতে হান বলে, না, কিন্তু যদি তুমি আবারও আমার লাইফে ফিরে আসো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এর উত্তরে লিং কিছু বলতেই যাবে তখনই মু তাকে ফোন করে, যা দেখে হান স্যাড হয়ে যায়। এরপর লিং আর হান যায় মুয়ের সঙ্গে দেখা করতে। আসলে মুয়ের লোকেরা ফ্যাংকে ধরে ফেলেছে এবং তার মুখ থেকে সবকিছু স্বীকারও করিয়ে নিয়েছে। এসব কিছু লিনশি করছে শুধুমাত্র হানকে পাওয়ার জন্য। 6 বছর আগে সে লিংকে মারতে চেয়েছিল, কিন্তু ভুলবশত হানের ক্ষতি হয়ে যায়। আর কালকে রাতে ডাইরেক্টরকে লিনশি পাঠিয়েছিল লিংয়ের সঙ্গে অসভ্যতামি করতে। এসব জানতে পেরে হান আর লিং দুজনেই অনেক রেগে যায়। এদিকে হানের মাও লিনশির ওপর অনেক রেগেছিল। এসব জানার পর কিন্তু লিনশি হানের মাকে মানিয়ে ফেলে, এই বলে যে আমি শুধুমাত্র হানকে ওই লিংয়ের কাছ থেকে দূরে রাখার জন্যই সবকিছু করেছি। হানের মাও লিংকে পছন্দ করতো না, তাই সে লিনশির কথায় বিশ্বাস করে নেয়। হানের মা তখন হানকে ফোন করে বাড়ি আসতে বলে আর হান লিংকেও তার সঙ্গে নিয়ে যায়। হানের মা তখন হানকে বলে, সে ছোট্টবেলা থেকেই লিনশি তোমাকে পছন্দ করে, তাই আমি চাই তোমরা দুজনে বিয়ে করে নাও। হান বলে, এটা অসম্ভব, তুমি কি নিউজ দেখোনি লিনশি কতটা খারাপ কাজ করেছে? ওর মতন মেয়ের সঙ্গে আমি থাকতে চাই না। এটা শুনে তো লিনশি অনেক রেগে যায়। সামনে চাকু দেখতে পেয়ে সে লিংয়ের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু হান তাকে প্রোটেক্ট করে, যার কারণে চাকুটা তার পিঠে লেগে যায়।
এরপর হানকে হাসপাতালে ভর্তি করা হয়। লিং হানের সঙ্গে থেকে যায় এবং সে হানের মাকে বাড়ি যেতে বলে। যাওয়ার সময় হানের মায়ের সঙ্গে একটি ডাক্তারের দেখা হয়। ডাক্তারটি বলে আপনার নাতি এখন সুস্থ আছে, কয়েকদিন পর তাকে ছেড়ে দেওয়া হবে। এটা শুনে হানের মা তো অবাক। সে বলে আমার নাতি? ডাক্তার বলে হ্যাঁ, আপনি যে কোলার ডিএনএ টেস্ট করতে দিয়েছিলেন তার ডিএনএ আপনার হানের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করেছে। কেন লিনসি আপনাকে বলেনি? এটা শুনে হানের মা তো অনেক রেগে যায়। সে বুঝতে পারে লিনসি তাকে নকল রিপোর্ট দেখিয়েছে। এদিকে লিং হানের অনেক কেয়ার করে। হান তখন লিনের হাত ধরে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। এতে লিন বলে না, ছেড়ে যাব না, এই 6 বছরে আমি তোমাকে অনেক মিস করেছি। তখন হানেরও জ্ঞান ফিরে যায়। সে বলে সত্যি বলছো? এতে লিং তো হানকে কিস করে দেয়। তখনই রুমে মু আসছিল। দুজনকে রোম্যান্স করতে দেখে মু আর দেখা না করে সেখান থেকে চলে যায়। এর মাঝে হানের মা তার ভুল বুঝতে পেরে আবার কোলার সাথে দেখা করতে যায়। কোলাকে এবার খেলনা উপহার দেয়, ভালো ব্যবহার করে, কিন্তু কোলা তার সাথে ভালো ব্যবহার করে না, তার থেকে দূরে চলে যায়, তাকে ঘৃণা করতে শুরু করে। হানের মা এতে অনেক কষ্ট পায়। অন্যদিকে হাসপাতালে লিং হানের অনেক কেয়ার করে। হান সুস্থ হয়ে উঠছিল। তখন মু আর কোলা তার কেবিনে আসে। কোলা তো হানের সাথে অনেক খুশি, মুকে এখন পাত্তা দেয় না। দুজনের খুনসুটি চলে। এরপর হান বাড়িতে আসে। লিং আর কোলার সাথে থাকতে শুরু করে। লিং কোলাকে বলে এখন হানকে যেন বিরক্ত না করে, সুস্থ হলে করবে। সেদিন রাতে কোলা ঘুমিয়ে গেলে হান লিংকে ডাক দেয় ড্রেসিং চেঞ্জ করতে। এখানে দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠতা তৈরি হয়। অতঃপর দুজনেই অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে যায়। এরপর হানের মা আবার আসে। তখনও কোলা তাকে অপমান করতে থাকে। হানের মা লিংয়ের কাছে ক্ষমা চায়। এরপর হানকে সাথে নিয়ে ফেরার পথে সে বলতে চায় কোলার ব্যাপারে কিছু। হান পাত্তা না দিয়ে এঙ্গেজমেন্ট রিং কিনতে গাড়ি থেকে নেমে পড়ে। এরপর হান তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। তার মা তখন হানকে বলে দেয় যে কোলা তোমার ছেলে, 6 বছর ধরে লিং আর কোলা আমাদের থেকে দূরে ছিল, তাই তুমি এখনই ওদেরকে বাড়ি নিয়ে আসো। এটা শুনে হান তো অনেক রেগে যায়। এদিকে লিং আজকে একটি ক্যাফেতে হানের জন্য অপেক্ষা করছিল। সে হানকে ফোন করে কিন্তু হান আসে না। অনেকক্ষণ হয়ে যায়। লিং তার জন্য অপেক্ষা করেই যাচ্ছিল। হান না আসায় লিং সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার সঙ্গে হানের দেখা হয়। লিং হানকে জিজ্ঞাসা করে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কেন আসোনি? হান তখন বলে যদি মা কোলার ডিএনএ টেস্ট না করাতো তাহলে কি তুমি আমাকে বলতে না যে কোলা আমার ছেলে? এটা শুনে লিং অবাক হয়। সে বলে আজকে আমি তোমাকে সব বলে দিতাম। হান বলে আমি তোমাকে কতবার জিজ্ঞাসা করেছিলাম যে কোলার বাবাকে, কিন্তু তুমি একবারও আমাকে বলনি। লিং বলে আমি ভয় পেতাম যদি তুমি কোলাকে আমার থেকে দূরে করে দাও, কারণ তখন তো তুমি আমাকে ঘৃণা করতে, কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আমরা কি আবারও এক হতে পারি না? এতে হান কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। পরের দিন লিং হানের সঙ্গে দেখা করতে তার কোম্পানিতে যায়, কিন্তু হান একটি বারও তার সামনে আসে না। এতে লিং অনেক কষ্ট পায়। এইভাবে 2 দিন কেটে যায়। হান একটি বারও লিং এর সঙ্গে কথা বলেনি। তাই সে ঠিক করেছে কোলাকে নিয়ে আবারও এই শহর থেকে চলে যাবে। এই কথাটি শুনে মু যায় হানের সঙ্গে দেখা করতে। সে বলে আমি আর লিং ছোটবেলা থেকেই অনাথ, কাছের মানুষকে হারানোর কষ্ট আমরা বুঝি। লিং এর কাছে এখন শুধুমাত্র কোলা আছে। সে কোলাকে হারাতে চায় না বলেই তো তোমাকে কিছুই বলেনি। আমার মনে হয় তোমাদেরকে এই বিষয়ে একবার কথা বলা উচিত। কালকেই লিং এখান থেকে চলে যাবে, এর আগে তুমি ওর সঙ্গে দেখা করে নিও। পরের দিনের সিন দেখানো হয়। লিং কোলাকে নিয়ে প্লেনে ওঠে। কোলার এখান থেকে যাওয়ার একটু ইচ্ছা ছিল না, সে তার বাবাকে অনেক মিস করছিল। তখন সেখানে হান আসে। হানকে দেখে লিং অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। হান তখন বলে আমরা কি আবারও এক হতে পারি? এটা শুনে লিং খুশি হয়ে যায়। কোলাও বলে আঙ্কেল আমি তোমাকে অনেক মিস করেছি। এতে হান বলে এখন থেকে তুমি আমাকে আঙ্কেল না ড্যাডি বলবে। এটা শুনে কোলা অনেক খুশি হয়ে যায়। এরপর হান লিংকে একটা গলার চেইন লকেট পরিয়ে দেয়। এদিকে মু আর সেই অ্যাক্ট্রেস ম্যারিকে দেখানো হয়। শুটিং শেষ হয়ে গিয়েছে, তাই মু একটি ব্রিজে ঘুরতে যাবে। মু তখন ম্যারিকে বলে তুমিও কি আমার সঙ্গে যাবে? এতে ম্যারি খুশি হয়ে বলে হ্যাঁ অবশ্যই। অপরদিকে হান প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে সবার সামনে লিংকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে লিংও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে কিস করে আর এখানেই ড্রামা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই রোমান্টিক ড্রামার এক্সপ্লেইন ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদেরকে।
আল্লাহ হাফেজ।